বাংলা একটা প্রবাদ আছে, কাউয়া ময়ূরের পাখা লাগালেই ময়ূর হয়ে যায় না। প্রথমত তাদের মনে রাখতে হবে তারা এইচএসসি পাসই করে নাই, তারা বিএমডিসি রেজিস্ট্রেশন কিভাবে চায়, কোন স্পর্ধা তারা এই জিনিসটা চায়। আপনারা আগে এইচএসসি পাস করার চিন্তা করেন, তারপর বিএমডিসির কথা চিন্তা করেন। বিএমডিসি শুধু ডাক্তারদের জায়গা, আপনাদের জায়গা না। তারপর বিএমডিসি রেজিস্ট্রেটরের উপর কি বলবো আমি, ওনার প্রতি ধিক্কার জানাই। উনি কি বললো, ওনার উপর প্রেসার আসছে দেখে উনি ওনাদের রেজিস্ট্রেশন দিয়ে দিছে। তাহলে কালকে যদি আগামীকাল যদি 50টা রিক্সাওয়ালা অ্যাপ্রন পরে আইসা বলে আমারও ডাক্তারি সার্টিফিকেট দাও, আপনি কি দিবেন? আপনি যদি বলেন যে আপনি প্রেসারের কারণে আপনিও তাদের রেজিস্ট্রেশন দিয়েছেন, তাহলে আপনার এই দায়িত্ব পালন করার দরকার নাই, আপনার বসে বসে বেতন খাওয়ার দরকার নাই। শুধু তো পারেন ডাক্তার যারা হয় তাদের 3 মাস বসে রেখে সার্টিফিকেট দিতে, তাদের রেজিস্ট্রেশন দিতে। আর তারা সামান্য 2-300 জন আসছে, এতে আপনার পেট ভিজে গেছে, এরকম দায়িত্ব দরকার নাই। আমি এমবিবিএস শেষ, আমার আর 1 মাস বাকি আছে। আমার কয়েকদিন পরই পরীক্ষা, ওটা শেষ করলে আমি ইনশাল্লাহ ইন্টার্ন ডক্টর হব। আমাদের এখানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে 5th ইয়ার পর্যন্ত এবং আমাদের ইন্টার্ন ডক্টর সবাই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আমাদের ঢাকা এখানে যতগুলো মেডিকেল কলেজ আছে সব ভাই বোনেরা, সব ডাক্তাররা এখানে এসেছেন আজকে। সবাই মিলে আমরা আমাদের দাবি একটাই, এগুলো বন্ধ করতে হবে। এই যে লাইসেন্স প্রদান করা, রেজিস্ট্রেশন দেওয়া উইদাউট এনি প্র্যাকটিস, উইদাউট এনি এফোর্ট, টাকা দিয়ে এরকম এটা হয় না, এটা মানা যায় না। আসলে আমরা মানতে পারতেছি না। আমরা যে এতগুলা 5 বছরে আমাদের এমনভাবে হিউম্যান বডি পড়ানো হয় যে আমরা একটা আমাদের পারফেক্ট সার্জন হইতেও আমাদেরকে কার্ডিয়াকে যায়, নিউরোতে যায়, আমাদের 5 বছর 6 বছর 10 বছর পর্যন্ত রেসিডেন্সি করা লাগে যে একটা পারফেক্টলি সার্জারি করতে। আর ওই জায়গায় তারা কিভাবে ওইটা দাবি করে যে তারা 1 বছর একটা কোর্স করে তারা পারফেক্ট একটা সার্জন হয়ে যাবে, তারা পারফেক্ট একটা প্র্যাকটিশনার হয়ে যাবে। অ্যান্ড ওই দাবিটাও তো লজিক্যাল না, এটা তো ওদেরকে ভাবতে হবে না যে একটা দাবি যখন আমরা করতেছি সেই দাবিটার তো একটা মূল্য থাকতে হবে যেটা কোথায় স্ট্যান্ড করে। একটা মানুষ যে আমরা এত কষ্ট করে এতগুলো এক্সাম দিয়ে 5 বছর পার করি, কিন্তু ওরা 1 বছরে সেটা কীভাবে এক্সপেক্ট করে যে ওরা 1 বছরে একটা পারফেক্ট প্র্যাকটিশনার হয়ে যাবে, সার্জন হয়ে যাবে। ডিপ্লোমা কোর্স করে তো তারা এইটার যোগ্যতা অর্জন করতে পারে না, তারা তো তাদের গলায় স্থিত ঝুলাতে পারবে না। তো আমাদের কোয়ালিটি আর তাদের কোয়ালিটি কখনোই সেম হবে না। তো এইটাই আমাদের দাবি যে আমাদের তারা তাদের মতো করে তারা চাকরি করুক, কিন্তু তারা কেন মেডিকেল প্র্যাকটিশনার এই ট্যাগটা তারা পাবে? মেডিকেল প্র্যাকটিশনার শুধুই ডক্টরদের, অন্য কারো না। আমরা চাই ভবিষ্যতেও যেন কেউ আর নিজেদেরকে তাদেরকে ডাক্তার দাবি করতে আর না আসে, যাতে ফার্দার এরকম কোনো স্টেটমেন্ট আমাদের আর না নিতে হয়। এজন্য আমরা একটা ক্লিয়ার ফাইনাল একটা ডিসিশনে আসতে চাই, যেন আমরা পরবর্তীতে এইভাবে মাঠে না আসতে হয়। এটাই আমাদের কঠোর একটা দাবি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন আমাদের দেশে আসলে চিকিৎসা ব্যবস্থাকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য, এবং তখন এত পরিমাণ চিকিৎসকও ছিল না, তার প্রয়োজনে পল্লী চিকিৎসক বা বিভিন্ন আমরা জানি যে একদম গ্রামে গ্রামে চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসা সহকারী তাদেরকে বিভিন্ন শর্ট কোর্সের মাধ্যমে তাদেরকে টুকটাক বিষয়ে শেখানো হতো। কিন্তু এখন তো যেখানে বাংলাদেশে প্রচুর পরিমাণ মেডিকেল কলেজ আছে এবং আমরা জানি বাংলাদেশে যথেষ্ট মানসম্মত ডাক্তার তৈরি হচ্ছে যারা বিশ্বের বুকে গিয়েও ভালো ভালো অবস্থান গ্রহণ করছে, তাহলে এই মুহূর্তে আমাদের সেই পুরাতন আমলের সেই প্রথা আমরা কেন ধরে রাখবো, যেটা আসলে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও রিকগনাইজ করেন।